তাহলে সিস্টেম ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট, মার্কেটিং প্ল্যান ম্যাক্সিমাম 10 মিনিট, পরিচয় ম্যাক্সিমাম 5 মিনিট। আগে পরিচয় করতে হবে। কেন? দেখো, আমি গল্প বলিনি, আমি কোনো হেজিবিজি বলিনি, আমি কোনো কোম্পানির মাল নিয়ে চালু করিনি, হ্যাঁ কি না? তাহলে মার্কেটিং প্ল্যান সিস্টেম ওরা তুমি জানতে হলে যে একটা মার্কেটিং দিতে পারে। কারোর ঘরে 20 মিনিটের বেশি বসবে না, বসলেই সে বোধ ফিল করবে, বসলেই সে বোধ এসে আনন্দ পায়। হ্যাঁ, তুই চা যায় তো বিস্কুট যায় ঘর থেকে বলে তখন থেকে বসে তুই ঘটে দিতাম, হ্যাঁ কি না? নেক্সট টপিক কি বললাম? সিস্টেম। আরসিএম কেন করা দরকার আমরা মার্কেটিং বুঝে নিচ্ছি। সিস্টেম কি বলছে? সিস্টেম বলছে আরসিএম করলে তার 3টে উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য স্বাস্থ্য সুরক্ষা, ঠিক না? শুধু আমি নই, আমরা নই, পুরো পুরো ভারতবর্ষের প্রতিটা নাগরিককে সুস্থ রাখার দায়িত্ব আরসিএম নিচ্ছে বিনা পয়সায়। কিসে নিচ্ছে বলো? বিনা মানি এবং বিনা এডুকেশন, বিনা টাকা এবং বিনা শিক্ষা। লাগে না টাকা, লাগে না শিক্ষা, লাগে না ঘর বাড়ি, বিশ্বাস ভালোবাসা আর ব্যবহারের মাধ্যমে হয় স্বাস্থ্য সুরক্ষা ছড়াছড়ি, হ্যাঁ কি না? তাহলে বিনা পয়সায় আরসিএম সিস্টেম বলছে স্বাস্থ্য সুরক্ষিত প্রোডাক্ট পাওয়া যায়, যার মাধ্যমে আপনি সারা জীবন সুস্থতা অবলম্বন করবেন। সেকেন্ড উদ্দেশ্য কি? স্বাবলম্বন। কি লম্বন? স্বাবলম্বন। যে খরচাটা আমরা করতাম সেই খরচা করলে আমার স্বাস্থ্য তো ভালো থাকবে। সেকেন্ড, ওই খরচার পর দিয়ে আমি কোনোদিন ইনকাম পেতাম না, আর এখানে খরচা করলে আমার ইনকাম হবে। আমি আগে বলেছি যে আমাদের খরচাটা কিন্তু ইনভেস্টে রূপান্তরিত হয়। কিসে হয়? ইনভেস্টে। তাহলে মানুষ জানে যেখানে ইনভেস্ট হয় সেখানে প্রফিটও হয়, হ্যাঁ কি না? তাহলে আজকের দিনে আমরা প্রত্যেকে কি হব? স্বাবলম্বন, সেলফ ডিপেন্ডেন্ট, হ্যাঁ কি না? আমি আমার ব্রেন ভালো, আমি চাকরি পেলাম, আমার যে ছেলে হলো তার ব্রেন খারাপ, সে চাকরি পাবে না। কিন্তু তাকে যদি এটা থাকে, আমি যে বুদ্ধিটা খেলে যে ইনকামটা করে গেছিলাম সে কিন্তু তার বিনা ব্রেনে সে ইনকামটা পেতে থাকে, হ্যাঁ কি না? দ্যাট মিন্স স্বাবলম্বন। তৃতীয় কি বলো? নতুন ভারত। সিস্টেম কি বলছে? এমন একটা মার্কেটিং প্ল্যানে কাজ করেছি, এমন একটা কনসেপ্টে কাজ করছি যার সিস্টেমের 3টে প্রধান উদ্দেশ্য: স্বাস্থ্য সুরক্ষা, স্বাবলম্বন এবং নতুন ভারত নির্মাণ, ঠিক না? এখানে কোনো শিক্ষিত অশিক্ষিত, জাত পাত ধর্ম নিয়ে আলোচনা হয় না, সকলকে কিন্তু আমরা এই পরিবারের অন্তর্ভুক্ত করতে চাইছি, হ্যাঁ কি না? কারোর মধ্যে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, সন্দেহ থাকবে না, এবং সকলকে ভালোবাসবে এবং সকলের উন্নতি চাইবে। কি স্যার, ক্লিয়ার? তাই সিস্টেমের এই 3টে উদ্দেশ্য আপনাকে আগে জানতেই হবে আর অপরকে জানাতে হবে। এইবারই আসি, সিস্টেম কি বলছে? আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ভালো। এই আপনি এসছেন, আপনার এই ভালো কথাটা 2টো ব্যক্তিকে শেয়ার করুন, এ এবং বি। ক ব্যক্তিকে? 2টো ব্যক্তিকে। কেন? আপনার তেল খেলে অ্যাসিড ভালো হয়েছে, হলুদ খেলে লিভার বিষমুক্ত হয়েছে, লবণ খেলে আপনার শরীরে কিসে আয়োডিনের মাত্রা এতখানি বেড়েছে যে আপনার শরীরের সমস্ত রকম রক্তের ভারসাম্য ঠিক থাকবে, হ্যাঁ কি না? একই কথা যখন আপনি আপনার ভালো লোককে বলবেন তখন কিন্তু আপনার সিস্টেমটা এগোতে থাকবে। তাহলে একেই সেখানে কি আসবে? আপনার সুন্দর নেটওয়ার্ক তৈরি হবে। নেটওয়ার্ক তৈরি হবে।
নেটওয়ার্কের প্রতি প্রত্যেকের অ্যালার্জি আছে, ঘৃণা আছে। কি আছে? অ্যালার্জি আছে, ঘৃণা আছে। কিন্তু এই নেটওয়ার্কটা প্রকৃত যে ভগবান প্রদত্ত, সেটা আমরা কেউ বিশ্বাস করি না। বলুন, কি প্রদত্ত? ভগবান প্রদত্ত। কেন না? ভগবান যেমন আমাদেরকে প্রথম কি পড়ায়? শিক্ষা দীক্ষা প্যান্ডাম পড়িয়ে পাঠায়, হ্যাঁ, উলঙ্গ পাঠায়, আর উলঙ্গ নিয়ে যায়, হ্যাঁ কি না? ঠিক তেমনি এখানে বিনা টাকা আর বিনা এডুকেশন, ইচ্ছে ভগবত জিনিস কি থাকতে পারে? চালাকিরও দরকার নেই, বোকাও দরকার নেই। যে সিস্টেমে চালাক, বোকা, বোবা, অন্ধ, প্যারালাইসিস তারা করতে পারে, তাকে ভগবান পদ মিশন তার কি জিনিস হলো? স্যার ঠিক না বলছি? তাহলে এই নেটওয়ার্কটা জানতে হবে। কেন? এই যে পরিবর্তন, এন ফর নিউ, ই ফর আর্নিং, আর টি ফর টেকনোলজি। ঠিক না? এমন একটা ভগবান পদ্ম বিজনেস যেখানে যে নেটওয়ার্কটা যে শুনবে সে আনন্দময় হয়, সুখময় হয়। কেন? এই সিস্টেমে কাজ করলে প্রথমে পাওয়া যায় সুন্দর শিক্ষা। বলুন, সুন্দর শিক্ষা, সুন্দর স্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ, সুন্দর জীবনযাপন, 7 পুরুষের স্বপ্ন পূরণের জীবন, হ্যাঁ কি না? এমন একটা নেটওয়ার্ক তাকে বলতে হবে স্যার, আজ অব্দি পৃথিবীতে নয় বিশ্বের মধ্যে যত নেটওয়ার্ক আছে এইরকম ভগবান পদ্ম নেটওয়ার্ক কোথাও সৃষ্টি হয়নি, শিবায়ে আর সিএম। কেন? যে নেটওয়ার্কে টাকা লাগে না, শিক্ষাগত যোগ্যতা লাগে না, শুধু কি লাগে? আপনার 18 বছরের বয়স লাগে, ঠিক না? 18 বছর, 18 বছর হয়ে গেলে আপনি আমাদের এই বিজনেসের মালিক এবং পার্টনার হওয়ার যোগ্যতা ব্যক্তি। এক চোখ নাও থাকতে পারে, অশিক্ষিত হতে পারে, বোবা হতে পারে, খোঁড়া হতে পারে, তথাপি আপনি আমাদের মালিক। ক্লিয়ার? তাই একে বলা হচ্ছে ভগবান পদ্ম বিজনেস, ভগবান পদ্ম নেটওয়ার্ক সিস্টেমে বলতে হবে, হ্যাঁ কি না? তাহলে সবাই কিন্তু এই নেটওয়ার্কটা করার জন্য এগোবে, হ্যাঁ কি না? যেদিনকে এদের যখন ভালো হবে, এরা যখন আরো জন করে আনবে, আপনার তখন নেটওয়ার্কটা তৈরি হয়ে যাবে। এই হচ্ছে মেন সিস্টেম। কিন্তু এই নেটওয়ার্কের ভিতরে যেমনি 3টে উদ্দেশ্য আছে, তেমনি 3টে বড় ফিচার্স আছে। এইটা প্রত্যেককে মুখস্থ করতে হবে। কি কি বৈশিষ্ট্য আছে? 1 নম্বর, কোম্পানি তৈরি করছে 6 বেসিক স্টেপস। এইটা আপনাকে জানতেই হবে। 6 বেসিক স্টেপস, 6 বেসিক স্টেপস। কেন না? আমরা স্বাস্থ্য সুরক্ষার কথা বারবার ধরে বলছি। এই 6 বেসিকের প্রথম স্টেপেই বলা আছে 100% প্রোডাক্ট ইউজ। ক্লিয়ার? কি বলা আছে? একটা লবণ খেলে যদি আমাদের শরীরের মধ্যে আয়োডিনের ভারসাম্য বজায় রাখবে, রক্তের ভারসাম্য যদি বজায় রাখতে পারে, যদি আমি সমস্ত রকম প্রোডাক্ট ব্যবহার করি, আমার পায়ের নখ থেকে মাথার চুল অবধি, নর্মাল হোক আর ইম্পর্টেন্ট হোক, যত রকম অর্গান আছে সবকে সুস্থ রাখবে। ক্লিয়ার? ক্লিয়ার? চুলকে সুস্থ রাখবে কে? আমাদের সাবান, তেল এবং প্রোটিন পাউডার। হৃদয়কে সুস্থ রাখবে কে? আমাদের গামা অরিজিনাল এবং নিউট্রিচার্জ মেন ট্যাবলেট কিংবা নিউট্রিচার্জ ওমেন ট্যাবলেট। মৃত্যু অব্দি আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোক জিন্দগি দেবে না। 1 কোটি টাকা স্ট্যাম্প পেপার নিয়ে লিখে দেবো। ক্লিয়ার স্যার? তার মানে 100% প্রোডাক্ট ইউজ করতে হবে। এই 6 বেসিক স্টেপস আপনাকে শিখতে হবে, বই দেওয়া আছে। সেকেন্ড বৈশিষ্ট্য কি বলছে? 8 কোর স্টেপস। বলুন, 8 কোর স্টেপস। থার্ড বৈশিষ্ট্য কি বলছে? 7 কার্ডিওনাল রুল, মৌলিক নিয়ম। ঠিক না?
এই যে মৌলিক নিয়ম কি আমরা সকলে শিখতে এসেছি, প্রত্যেককে খাতা পেন আনতে হবে। কি যে লেখার দেরি হয় সে মোবাইলে রেকর্ডিং করে নিবে, হ্যাঁ কি না? কেন? এই তো লাভ জুমলে ব্যবসা। আমি যদি স্যারকে ডাকি, যদি লোকজন না আসে আমার খারাপ লাগবে, হ্যাঁ কি না? আমি তো তাকে একাই শেখাতে পারি। ঠিক এইরকম এই তিনটে ফিচার্স প্রত্যেককে ডিপলি শিখে নিতে হবে। সব তো বাংলায় লেখা আছে, 6 বেসিক স্টেপস, 8 কোর্স অ্যান্ড 7 কার্ডিনাল রুল। 7 কার্ডিনাল রুলে প্রথমটাই বলছি, একদম মিথ্যা কথা বলবে না। কি বলছে? একদম মিথ্যে কথা বলবে না। মৌলিক নিয়ম, সদা সত্য কথা বলিবে, বিদ্যাসাগরের আমলে ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ, আর আজকে বিদ্যাসাগরের আমল আমরা তৈরি করতে চলেছি। কি বলেছি? 2025 সালের মধ্যে আমরা ওই হিসাব যে 64 বছর গড়াই করেছি ইন্ডিয়ানদের, আমরা ওই হিসাবটা 80 বছরে গড়াই করব। যদি আমি একা পারবো, যদি আমরা সকলে করি, হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে 100% প্রোডাক্ট 6 বেসিক স্টেপে 7 কার্ডিনাল রুলেতে আমি কখনো কাউকে মিথ্যে কথা বলবো না, আমার লাভের জন্য হোক কিংবা আমার অহংকারের জন্য হোক, হ্যাঁ কি না? তাহলে এই 7 কার্ডিনাল রুলস এবং 6 বেসিক স্টেপ আমাকে শিখতেই হবে। সেটা আমি পরের ক্লাসে শেখাবো। এই যদি করি তার মানে সিস্টেমের 80% কাজ হয়ে গেল। কত পার্সেন্ট? সিস্টেম প্রথম কি বললো? প্রথম দেখালো তার 3টে উদ্দেশ্য নিয়ে কাজ করছে, স্বাস্থ্য সুরক্ষা, স্বাবলম্বন, নতুন ভারত নির্মাণ। সেকেন্ড কি বললো? আদর্শ নেটওয়ার্ক। এই ভালো কথাটা অপরকে শেয়ার করলে তখন তুমি আদর্শ সমাজ সেবার কাজ করলে, না হলে কিন্তু সেই স্বার্থপরের কাজ হয়ে যাচ্ছে। আমার পরিবারটা ভালো থাকুক, অপরের দরকার নেই, হ্যাঁ কি না? হ্যাঁ, আমার ঘরের ছেলে চাকরি পেলে হলো, তাকে ছেলে চাকরি জানার দরকার নেই, এই চলতে হবে। না হলে নতুন হবে কি করে? সেকেন্ড, তারপরে কি না, সিস্টেমের 3টে প্রধান ফিচার্স আছে, বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য 6 বেসিক স্টেপস, 2 নম্বর বৈশিষ্ট্য 8 কোর স্টেপস, আর 3য় বৈশিষ্ট্য 7 কার্ডিনাল রুলস। এটা আমাকে শিখতে হবে, দিলে কিন্তু আমি 80% সিস্টেম সম্পর্কে জেনে যাব। বাকি 20% কি সেটা দেখাবো আজকে, দিয়ে আজকে শেষ করবো। বাকি 20% কি? কমিশন স্ল্যাব, হয় আর সেম বিজনেস। আমি এখানে সাকসেস হতে এসেছি। কি হতে এসেছি? সাকসেস। সাকসেস হতে গেলে হাউ অ্যান্ড হোয়াই, তাই না? হোয়াইটা এতক্ষণ জেনে গেলাম, হ্যাঁ, হাউটা আনতে হবে, কিভাবে করবো, হ্যাঁ কি না? নেটওয়ার্ক শিখে গেছি, কিন্তু করতে হলে আমাকে জানতে হবে 100 বিবি থেকে 4999 আমি পাবো 10%, ঠিক না? যাকে বলা কমিশন স্ল্যাব। তাহলে আমি শুরু করব 100 বিবি থেকে 94 মাল কিনবো, কিন্তু আমি পাবো 10%। কোম্পানি টোটাল কত আমি আগে দেখেছিলাম 45, হ্যাঁ কি না? এই কমিশন স্ল্যাবটা আমাকে পুরো মুখস্থ করে নিতে হবে। কিরকম মুখস্থ? আমি যেমন আমার বাবার নাম, মায়ের নাম, স্ত্রীর নাম, ছেলের নাম জানি, এখানে কমিশন স্ল্যাবটা ওই রকম মুখস্থ। কেন? ই আমাকে যে রোজগার দিচ্ছে, যে রোজগারের জায়গাটা কেউ কখনো ভুলে যায়? কোন চাকরিজীবী তার চাকরি টানটা ভুলে যায়? হ্যাঁ, কোন ব্যবসায়ী তার দোকান খুলতে ভুলে যায়? যে চাষ করে সে ওষুধ মারতে ভুলে যায়? ঠিক সেরকম আমাদেরকে এই কমিশন স্ল্যাবটা মুখস্থ করতে হবে। কেন না? আগেই বলেছি 7 পুরুষের ড্রিমফুল জীবন, স্বপ্নপূর্ণ জীবন। 7 পুরুষের, আমাদের যে সুনিমল নায়ক স্যার, তাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। কেন না? সে বাড়ির কোনো কাজ করে, বাড়ির কোনো কাজ শুনে না। আজকে তার বাড়ির A to Z% তার কথা শুনছে। কেন শুনছে? সে আজকে সফল হয়ে গেছে বলে। যে বাড়ি তাকে ত্যায্য পুত্র করে দিয়েছিল, যার বড়দা ছোট ভাই কথা বলতো না, বাবা মা 1 টাকা দিল না খাওয়ার জন্য, ক্লিয়ার? আজকে তার বাবা মা, তার ভাই, তার দাদা তাকে আজকে ভালোবাসছে।
সেই স্যারের আজকে হাততালি করে জবরদস্ত। তিনি আজ এই RCM করে 30 লাখ টাকা দিয়ে জায়গা কিনেছে, ঘর করতে চলেছে 30 লাখ টাকা দিয়ে। আরে ভাবুন, যে শূন্য হাতে শুরু করছিল আজ সে কোন জায়গায় গেছে। শূন্য হাতে শুরু করেছে, কি খাবে তো বুঝতে পারছে না, আজ সে কোন জায়গায় গেছে। তাহলে আজকের দিনে আমাকে এই কমিশন স্ল্যাবটা মুখস্থ হতে হবে, তাহলে কিন্তু আমি সিস্টেমের 100% কাজ করতে পারবো, হ্যাঁ কি না? তাহলে 100 বিবি থেকে 4,900 ভাই আমি পাবো 10%। আমি যদি আজকে জন্মগ্রহণ করে RCM-এ যদি আমি কোনো একটা পেস্ট কিনি 38 টাকা দাম, বিবি 24, তাহলে আমি সঙ্গে সঙ্গে 2 টাকা 40 পয়সা আয় পাবো, হ্যাঁ কি না? এবার দেখি এই 2 টাকা 40 টাকা কত পারবে? যেদিনকে আমি 5,000 বিবি অ্যাচিভ করে যাব সেদিন কত হবে? তাহলে ওই পেস্টটা কতদিনকে পাবো? আরো 48 পয়সা যোগ হবে, তাহলে 8 আর 4 4 8, 2 টাকা 88 হয়ে গেছে। যেদিনকে আমার বিজনেসটা 10,000 বিবি হবে 14%, তাহলে আরো 2% কত হবে? এর সঙ্গে আরো 38 যোগ হবে, 8 আর 16 6 1 3 5 3 3 টাকা 36 হয়ে গেল। এইরকম করে আমার বিজনেস বাড়বে, আমার ইনকামও বাড়বে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ, শুধু তাই নয়, আমি আমার হাত লাইন দেখো যে ডাউন লাইন, তার উপর থেকেও কিন্তু আমি 2% 4% গ্যাপ কমিশন পাবো। শুধু আমি আমার কেনাকাটা পাবো না, আমি ওদের কাছ থেকেও কিন্তু এই 48 পয়সা কি 96 পয়সা পাবো, হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে সিস্টেম তখনই 100% হবে যখন তুমি কমিশন স্ল্যাবটা মুখস্থ করে নিবে। আর আজকে যে পিসে করছি সে তো এরকম স্ল্যাব বাড়বে, তার সঙ্গে আরো 8% যোগ হয়ে যাচ্ছে, তাহলে কত টাকা বেরিয়ে যাচ্ছে। তুফান যদি একটা পেস্ট কিনে 2 টাকা 40 পাবেই, তারপরে এই 38 টাকার পরে 8%, তুই 40 ধরি, আর 3 টাকা 20 আরো এক্সট্রা বাঁচেছে। কেন? শুধু পিসা করেছি। বহুমুখী আয়, একটা পিউসি মানে বহুমুখী আয় এবং আনলিমিটেড আয়, বহু সাইড দিয়ে ইনকাম আসে। তাহলে এবার আসি, যখনই আমার বিজনেসটা 20,000 বিবি হয়ে যাবে তখন আমি পাবো 16.5%। যখন আমার বিজনেসটা 40,000 বিবি হবে তখন আমি পাবো 19%। এটা তুফান বাবু কিন্তু অ্যাচিভ করেছিলেন, হ্যাঁ কি না? যেই নেগেটিভ হয়ে গেল, আবার তার বিজনেসটা এই জায়গাটায় চলে গেল। আর নেগেটিভ হোক এই জায়গাটা আসবে, আর নেগেটিভ হোক এই জায়গাটা আসবে, ঠিক না? আপনার ভবিষ্যৎ, আপনার বিজনেস আপনার হাতের মুঠো। তাই এই বিজনেসের 7 গেলের প্রথম মৌলিক নিয়ম, আমি কখনো নেগেটিভ হব না। কেন? সাপ্তাহিক মিটিং আসছে প্রতি ইংরেজি মাসের 2nd মঙ্গলবার, একদম বোর্ডে লিখে দেবো, 2nd মঙ্গলবার। কার টিম লিখে দিতে হবে? বরুণ বাবুর বি টিম, তুফান বাবুর এ বি টিম, হ্যাঁ কি না? তাহলে সকল জায়গায় যাবে না ম্যাক্স। তাহলে তার মানে যদি তোমার এখানে এরকম সেমিনার ট্রেনিং হয়, তোমার কি মনে হয় 100 লোক যদি মাল কিনে 11 টাকা করে ওই দিন, তাহলে তোমার 1 লাখ টাকা তো ওই দিনই সেট হবে। তোমার টার্গেট থাকবে আমি একটা অ্যাকশনকে বসাবো, বাবা আমাকে 50টা চেয়ার কিনতে হবে। স্যার ঠিক না ভুল? ঠিক না ভুল? কেন? শিখবে তারা, করবে তারা, কিনবে কোথায়? চন্দ্রমোনা ঘরে কি সেখানে জায়গা দিল তুফান, বসা জায়গা দিল তুফান, হ্যাঁ কি না? আর কিনবে গিয়ে তো চন্দ্রমোনা কাছে, কথা ক্লিয়ার না? তারপরে এই বিজনেস যে পিউসি মালিক, তার প্রধান দরকার ফোন নাম্বার, দৃশ্য নাম্বার, তার বাড়িটা কথা, তাকে ফোন করা শুরু করবে। স্যার আপনি আসুন, আগেবারে মাল কিনলেন, এবারে কেন মাল কিনলেন না? তোমার সেল লাভে পারে। কেন? কিন্তু টাকা বিজনেস নয়, কিন্তু ম্যান পাওয়ার বিজনেস। যত ম্যান পাওয়ার তত মানি পাওয়ার। তাহলে ম্যানকে তোমাকে ওই 7 কারেন্সিগুলো আছে, কখনো মিথ্যে বলবো না, আর ব্যবহার সবসময় সুন্দর বলবো।
তাহলে এইরকম করে 70,000 বিক্রি করবো, আমি পাবো 21.5%। 1,15,000 করবো, আমি পাবো 24%। 1,70,000 করবো, আমি পাবো। সেদিন তোমার পরিবারের প্রতি মাসে ইনকাম এই নেটওয়ার্ক থেকে 10,000 অ্যাবাভ। ক্লিয়ার? 1,70,000। 1,70,000 মানে তুমি সাকসেসের প্রথম ধাপে চলে গেলে। 1,70,000 বিজনেস হওয়া মানে তখন বাবু তুমি সাকসেসের, কেন না তোমার যে নেটওয়ার্ক আছে না, একজন পাবে 5.5 টাকা ইনকাম, একজন পাবে 3.5 টাকা ইনকাম। তখন এরা কি RCM ছেড়ে দিবে? ক্লিয়ার? যেদিনকে তোমার এ লেগে 5.5 ইনকাম, 2 লেগে এসেও না, এরা তখন লাফিয়ে লাফিয়ে দৌড়াবে, যেমন বড়বু লাফিয়ে দৌড়াচ্ছে। 3টা চিতাবাঘ পেয়ে গেছে, 3টা চিতাবাঘ পেয়ে গেছে। কোন বনে গিয়ে কোন শিকারী ধ্বংস হচ্ছে ইচ্ছে জানে। ক্লিয়ার? যেদিন তোমার 1,70,000 বিজনেস হবে, তাহলে তোমার প্রথম টার্গেট থাকবে, এম মানে লক্ষ্য থাকবে, আমি 1,70,000 করবো উইদিন 3 মান্থস কি 4 মান্থ। আমি দেখবো কি ইনকাম, হ্যাঁ কিনা? আমি দেখাবো না, আসলে তো লজিকের কথা, এটা তো ম্যাজিক নেই। তাহলে 1,70,000 বিজনেস, কত টাকা বিজনেস? এ লেগে 1,10,000 বিজনেস, বি লেগে 5.5, 1,70,000 গেল। বাকি তোমার ডায়মন্ড থাকে 5,000 বিজনেস। দেখো না 10,000 বেশি ইনকাম আছে কিনা? অ্যাবাভ 10,000 টাকা, অ্যাবাভ 10,000। এ লেগে 1,00,000 বিজনেস করতে হবে, বি লেগে 8,000। কে করবে? তুফান করবে। তুফানের তুফান একটা 4 চাকা গাড়ি নিয়ে যাচ্ছে, ওই 4 চাকার গাড়িতে 6 জন লোক বসছে, একটা টায়ার পাংচার হয়ে গেল, হ্যাঁ কিনা? হ্যাঁ, গাড়িটার মূল্য 25 লাখ টাকা। তখন ওই গাড়িগুলোর মূল্য আছে? হ্যাঁ, কি তখন তুফানের গাড়ি থেকে 6 জন লোক নিয়ে গাড়ি উঠিয়ে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, তুফানের গাড়িতে ভিতরে একটা টায়ারও আছে, টায়ার আছে, সেই টায়ারটা ওই 6 জন উঠে কি টায়ারটা পারতে পারবে? তুফানের গাড়িতে একটা ছোট্ট চক আছে, চক, সেই চক পারবে, তুমি কোথাও দিকে এক সাইড তুমি উঠে যেতে পারবে, কিন্তু তুমি তো টায়ার কত সময় লাগবে, পারবে? চিনতে হবে। ওই চকটা হচ্ছে কি সিস্টেম, ঠিক এইরকম 1,70,000 জিন্দিগি চন্দ্রমাটা পারেনি, তুফানও পারবে না। সিস্টেমের লোকগুলোকে ফেলে দাও। এই মিটিং এসে গেলে, কাজ এসে গেছে, দেখবে 1,70,000 উইদিন 5 মান্থ হয়ে গেছে। ইউজ ইনকাম তো থাকবেই, থাকবে 8%, 10,000 টাকা মাসে ইনকাম আসবে। যে ইনকামটা কি সফলতার ইনকাম, সফলতার ইনকাম। নেক্সট 1,70,000 কত পরে কত কত 2,60,000, যার বিজনেস 29%, 2,00,000 পরে কত 3,50,000, যার ইনকাম 32%। হ্যালো তোমার ক্লিয়ার? টেকনিক্যাল বোনাস, পারফরমেন্স বোনাস 32%। একে বাংলায় কি বলা হয়? সবাই লিখো, ছাত্রবৃত্তি। কি বলে? ছাত্রবৃত্তি। একে বলা হচ্ছে পারফরমেন্স বোনাস 32%। এই ইনকামে কিন্তু কারোর মন ভরবে, পেট ভরবে, স্বপ্ন ভরবে না, হ্যাঁ কি না? তাহলে এটা কিন্তু সফলতা নয়, সফলতার ফার্স্ট স্টেপ থার্ড স্টেপ হয়ে যাচ্ছে। কিন্তু যেদিন তুমি রয়্যালটি হবে 8%, রয়্যালটি মানে কি? রয়্যালটি মানে রাজস্ব ভাতা, হ্যাঁ, রাজস্ব ভাতা। অর্থাৎ মোহাম্মদ রফি গান গাইতেন, আসছে নাই, এখন তার পূর্বপুরুষ যতজন নোবেল পুরস্কার পেয়েছে সবাই তার পূর্বপুরুষ ভাতা পাচ্ছে। আর আজকে আমরা এমন একটা নোবেল সিস্টেমে কাজ করছি, আমাদের ছেলে মেয়ে এই রাষ্ট্রভিত্তি পাবে, তার কি বড় চমৎকার জায়গা পাবে এই সাকসেস হচ্ছে না? হ্যাঁ, একবার যদি রয়্যালটি পাই, হ্যাঁ বলো, রয়্যালটি ইনকাম একবার, বারবার লাগাতার।
রয়্যালটি ইনকাম একবার, বারবার বারবার লাগাতার। তারপর টেকনিক্যাল বোনাস। কি বোনাস? টেকনিক্যাল বোনাস। মানে টেকনিক্যাল বোনাস অর্থ হচ্ছে গিয়ে মানে সফলতা শীর্ষ পর্যায়ে। ঠিক আছে? তাহলে আমি এমন একটা কনসেপ্টে যুক্ত করেছি যে সিস্টেমের শেষ কথা, এখানে কোনো মানি লাগে না, এখানে কোনো এডুকেশন লাগে না, অথচ আমি এখানে পারফরমেন্স বোনাস প্রতি মাসই পাবো। হ্যাঁ কি না? দেখা যায় ছাত্রবৃত্তি, নেক্সট এই ছাত্রবৃত্তি পেতে পেতে আমার রাজস্ব ভাতা চালু, অর্থাৎ রয়্যালটি ইনকাম, এবং এই রয়্যালটি ইনকাম পেতে পেতে আমি সফলতার ইনকাম পেয়ে যাবো। অর্থাৎ আমি হাসপাতালে শুয়ে থাকলে কি না আমার ইনকাম বন্ধ হবে না, আর আমি মরে গেলেও আমার ইনকাম বন্ধ হবে না। আর আমার ছেলে যদি কি হয়, খোঁড়া ল্যাংড়া অন্ধ হয়, সেও কিন্তু এই সফলতা অর্জনকারী বা অধিকারী হতে পারে। হ্যাঁ কি না? তাহলে এই হচ্ছে সিস্টেম শেষ কথা। তাহলে আজকের দিনে মার্কেটিং প্ল্যান জানলাম। কেন আমি এখানে সবাই সব কিন্তু চিতাবাগ বসে আছি, সবাই এখানে 1 2 3 4 5 6 7 7টাই কিন্তু চিতাবাগ, কোনো অংশে কম নেই। কিন্তু আজকের দিনে এইটাকে ভালো করে মুখস্থ করে নাও। আমি বুঝিয়ে বুঝিয়ে করছি বলে এত দেরি হলো। আমার লিখতে করতে সময় লাগবে 2 মিনিট, বলতে কত সময় লাগবে 5 মিনিট, শেষ। তাহলে সিস্টেম ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট, মার্কেটিং প্ল্যান ম্যাক্সিমাম 10 মিনিট, পরিচয় ম্যাক্সিমাম 5। আগে পরিচয় করতে হবে, আগে পরিচয়। স্যার কেমন আছেন, ছেলে মেয়ে কেমন আছেন, বর্তমান পরিস্থিতি আপনার কেমন যাচ্ছে, আমি একটা ভালো কনসেপ্ট নিয়ে এসেছিলাম, সেটা শেয়ার করে আগে যদি আপনার সময় থাকে তাহলে বলবো, নাহলে আমি আপনাদের সময় চেয়ে নিব, আপনার সময় এসে প্ল্যানটা শো করাবো। ক্লিয়ার? ক্লিয়ার? যদি আমি এই কথা বলি, আমার ব্যবহার ভালো না খারাপ হলো? ঠিক না? স্যার আমার নাম চন্দন পণ্ডা, বাড়ি এগরা কলেজ মোড়ে। আমি আপনার কাছে এসেছিলাম একটা স্বাস্থ্যবর্ধক প্রোডাক্ট নিয়ে এবং স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে। বর্তমান যা পরিস্থিতি, প্রত্যেকের বাড়িতে রোগের বিদ্রোহ, স্বাস্থ্যের অবনতি হচ্ছে। কি হচ্ছে? রোগের বিদ্রোহ, স্বাস্থ্যের অবনতি হচ্ছে। আর এই কনসেপ্ট যদি আপনি করেন, আপনি রোগমুক্ত জীবন পাবেন এবং আপনার পরিবর্তে স্বাস্থ্য কারোর অবনতি হবে না। কেন? আমাদের এই সিস্টেমের প্রধান উদ্দেশ্য হেলদি লাইফ, হ্যাপি লাইফ, লং লাইফ। হ্যাঁ কি না? হেলদি লাইফ, হ্যাপি লাইফ, লং লাইফ। সুস্থ জীবন, সুখী জীবন, দীর্ঘতম জীবন যাতে পাওয়া যায়। কিন্তু আপনি সময় না দিলে আমি কী করে বলবো? কেন এই সিস্টেম যে বলবো, এই জন্য আপনাকে কোনো অধিক টাকাও লাগাতে হবে না, আর এর জন্য কোনো শিক্ষা দীক্ষারও দরকার নেই। ক্লিয়ার? শেষ। সময় দিল মার্কেটিং প্ল্যান স্লো, সময় দিল সিস্টেম স্লো। স্যার আপনার বাড়িতে প্রচুর টাকা আছে, প্রচুর লক্ষ্মী সরস্বতী কিতকিত খেলছে, প্রচুর লক্ষ্মীও আছে, প্রচুর সরস্বতী আছে, কিন্তু আমি জানি আমি এর জন্য বলতে আসি, তাই আমি আপনাকে লাভ লোভ দেখাবো না, সিস্টেমটা দেখিয়েছি, বাকিটা আপনার বিচার আপনি করবেন। হ্যাঁ কি না? যদি ভালো মনে হয় করবেন, নাহলে শুধু আমি অনুরোধ করবো 100% পথটা ব্যবহার করার জন্য। সুস্থ না পেলে আমাদের আপনাদের তরফ থেকে এবং আমার তরফ থেকে বলা আছে 3 মাস ব্যবহার করুন, যদি উপকার না পান ব্যাস, সুদা সিম্পল। কেমন লাগলো বলে প্রথমটা? ঠিক না? কেন? দেখো আমি গল্প বলিনি, আমি কোনো হেজিবিজি বলিনি, আমি কোনো কোম্পানির মাল নিয়ে চালু করিনি। হ্যাঁ কি না? তাহলে মার্কেটিং প্ল্যান সিস্টেম ওরা তুমি জানতে হলে যে একটা মার্কেটিং দিতে পারে। কারুর ঘরে 20 মিনিটের বেশি বসবে না, বসলেই সে বোধ ফিল, বসলেই সে বোধ এসে আনন্দ পায়। হ্যাঁ তুই চা যায় তো বিস্কুট যায় ঘর থেকে বলে, তখন থেকে বসে তুই ঘটে নিতাম। হ্যাঁ কি না? স্যার আমাদের প্রাইস লিস্ট পাওয়া যায়, বড় ট্রেনিং বই পাওয়া যায়, আপনি যেদিনকে জয়েনিং করবেন আমি আপনাকে দিয়ে দেবো, তুই জিজ্ঞেস করছেন 20 টাকা থেকে 30 টাকা। জয় RCM, নাম চন্দন পণ্ডা, বাড়ি RCM সিটি এগরা। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার লাইক এবং শেয়ার করুন
দিলে আমি এর চেয়ে আরও বাংলায় অনেক ভালো ভিডিও বানাতে পারবো।